খেজুরের গুড় মানেই ফরিদপুর। ফরিদপুরের লাল খয়েরি গুড়ের স্বাদ অতুলনীয়। গাছ থেকে রস সংগ্রহ করে কোনো রাসায়নিক দ্রব্য ছাড়াই খাঁটি গুড় তৈরি করেন এখানকার গাছিরা, যে কারণে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে গুড় নিতে আসেন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যায় ফরিদপুরের খেজুর গুড়। পদ্মা আড়িয়াল খা বেষ্টিত ফরিদপুরের শীত এলেই শুরু হয়ে যায় গাছিদের ব্যস্ততা। নিপুণ কৌশলে খেজুর গাছের কাণ্ড কেটে প্রস্তুত করেন তারা। কাণ্ডের রস এলে বাঁশের নলের মাথায় বাঁধা হয় মাটির হাঁড়ি। সন্ধ্যায় পেতে রাখা হাঁড়ি সকালে ভরে ওঠে মিষ্টি রসে। এসব হাঁড়ি অনেক জেলায় ভাঁড় নামেও পরিচিত। বিভিন্ন আকৃতির ভাঁড় আছে, তবে গোলাকার ভাঁড় সবচেয়ে জনপ্রিয়। ভাঁড় থেকে নামানো রস জাল দিয়ে বানানো হয় গুড়। চারকোনা তাওয়ায় ফেলে গুড়ের রস জ্বালানো হয়। ফ্যাকাশে সাদা রস গাঢ় রং ধারণ করলে গুড় বানানোর প্রক্রিয়া শুরু হয়। শীতের সময় রাজশাহীর বিভিন্ন জেলা থেকে ফরিদপুরে এসে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করে থাকেন গাছিরা। রস সংগ্রহের পর কয়েক ঘন্টা জাল দিয়ে তৈরি করেন পাটালি, নারিকেলি, দানা, ঝোল সহ নানা রকমের খেজুর গুড়। রসের ঘনত্বের তারতম্যের উপর গুড়ের এমন সব নাম নির্ভর করে। রস সামান্য ঘন হয়ে এলে অঞ্চলভেদে এর নাম হয় রাব, লালি বা নালি, মধু গুড় বা তাঁতরস। এর থেকে একটু বেশি ঘন হলে তার নাম ঝোলা গুড়, দানা গুড়, মরিচা গুড়, ভির গুড়। এ অবস্থা থেকে আরো বেশি ঘন, কঠিন বা শক্ত হয়ে এলে তার নাম পাটালি, বাটালি বা পাটা গুড়। গুড় পাটালি বিক্রির জন্য ফরিদপুরের জনপ্রিয় অনেক হাট আছে। কাকডাকা ভোর থেকেই এসব হাট মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হয় ফরিদপুরের খেজুরের গুড়। তবে দেশের অন্যান্য অঞ্চলের মতো ফরিদপুরেও দিন দিন কমছে খেজুর গাছ। জেলার ইটভাটাগুলোতে অবাধে পুরানো হচ্ছে খেজুরের গাছ। নতুন করে কেউ খেজুর গাছ রোপণ না করায় দিন দিন কমছে গাছের সংখ্যাও। তাই আগের মতো খেজুরের গুড়ও উৎপাদন হচ্ছে না। কিছু অসাধু ব্যক্তির ভেজাল গুড়ের কারণেও ফরিদপুরের খেজুর গুড়ের ঐতিহ্যে ভাটা পড়েছে। অনেকে নকল গুড় চালিয়ে দেয় ফরিদপুরের আসল গুড় হিসেবে, ফলে ক্রেতারা আস্থা হারান। ভালো গুড়ের অভাবে হারিয়ে যাচ্ছে পায়েস, দুধ চিতই, কুলিপিঠা সহ নানা রকমের পিঠাপুলি। এক যুগ আগেও ফরিদপুরের ৯টি উপজেলার বিভিন্ন গ্রামের মেঠোপথে, বাড়ির আঙিনায় বা জমির আইলে চোখে পড়ত সারি সারি খেজুর গাছ। প্রায় এলাকার প্রতিটি গ্রামে অথবা মহল্লায় গাছিদের দেখা যেত। তারা ব্যস্ত থাকতেন গাছের পরিচর্যা ও রস সংগ্রহের কাজে। শীতের সকালে গাছিরা খেজুর রসের হাঁড়ি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াত। কিন্তু এখন বিস্তীর্ণ এলাকাতেও চোখে পড়ে না খেজুরের গাছ। আর গাছিদের খেজুরের রস নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোর দৃশ্য তো প্রায় বিলুপ্ত। অনেক গাছিরা তাঁদের শীতকালের এই পেশা ছেড়ে জড়িয়ে গেছেন অন্য কাজে। তবে ফরিদপুরের কয়েকটি এলাকায় কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে অল্প কিছু খেজুর গাছ। ব্রিটিশদের হাত ধরে বাংলাদেশে চিনি এলেও গুড়ের ব্যবহার বহু পুরনো। একটা সময় ছিল যখন বাড়িতে কোনো অপরিচিত ব্যক্তি পানি চাইলে তাকে শুধু পানি দেয়া হতো না, পানির সাথে একটু গুড়ও দেওয়া হতো। এতেই বোঝা যায় বাঙালি জীবনে বা সংস্কৃতিতে গুড় বহু পুরনো উপাদান। কিন্তু বর্তমানে গুড়ের চাহিদার বিপরীতে এর কাঁচামালের ব্যাপক ঘাটতি রয়েছে। আর নতুন প্রজন্ম এই শৌখিন কাজে যুক্ত হচ্ছে না। পরম্পরা ভেঙে গেলেও ফরিদপুরের খেজুর গুড়ের চাহিদা একেবারে শেষ হয়ে যায়নি। খেজুর গাছ বৃদ্ধি, গুড় তৈরিতে দক্ষ জনবল বৃদ্ধি এবং এই কাজে তরুণদের যুক্ত করতে পারলে অতীতের মতো ফরিদপুরের খেজুর গুড় তার খ্যাতি ধরে রাখতে পারবে।